তো ভিউয়ার্স আজকের মূল টপিক হচ্ছে গুগল টিভির একটি অ্যাপ্লিকেশন। আপনারা যদি গুগল টিভিতে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আপনার অনেক সুবিধা আপনারা পাবেন, সেটি মাত্র টিভিতে। শুধুমাত্র টিভিতেই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে সেটি অনেক সুবিধা পাবেন। যেমন ধরুন আপনার নেটের স্পিড, নেটের সব কিছু ঠিক আছে কিনা সেটি চেক করতে পারবেন। তারপর আপনার রাউটার, ইন্টারনেটের রাউটারের যে এমবিপিএস কত পাচ্ছেন না পাচ্ছেন সেটি আপনারা টেস্ট করতে পারবেন। তারপর আপনারা অনেকগুলা অ্যাপ্লিকেশন একসাথে আনইনস্টল করতে পারবেন। অনেক সময় আমরা টিভিতে আনইনস্টল করতে হলে একটা একটা করতে হয়, তো এখানে আপনি সবগুলো অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে আপনার যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডিলিট করতে হবে, সেগুলো একসাথে আপনারা আনইনস্টল করতে পারবেন। আর একটা সুবিধা আছে, আপনার টিভিতে যদি কোনো ভাইরাস থাকে বা অপ্রয়োজনীয় যদি কোনো ফাইল জমা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টিভির স্টোরেজ ফুল দেখায়, তো আপনি সেটি চেক করে ডাইরেক্ট ক্লিন করতে পারবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে। আরও অনেক সুবিধা আছে। তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেটি ব্যবহার করবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। আমি সরাসরি টিভিতে স্ক্রিনে চলে আসলাম। টিভি স্ক্রিনে আসার পর আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনের কথা বলেছি সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে আপনাদের টিভিতে আপনারা সেটি সেটিং করবেন এবং সেটি ব্যবহার করবেন। তো প্রথমে সেটি করতে হলে প্রথমে আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি যে অ্যাপ্লিকেশনটার কথা বলেছিলাম, দেখুন এখানে একটি অ্যাপ্লিকেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন টিভি অ্যাসিস্ট্যান্ট। তো এই অ্যাপ্লিকেশনটি মূলত আমার এই যে ওয়ালটন স্মার্ট টিভি যখন ছিল তখন আপনাদেরকে দেখিয়েছি। আর এই অ্যাপ্লিকেশনটি ও স্মার্ট টিভিতে থাকবে, তারপরে অ্যান্ড্রয়েড টিভিতে থাকে, প্লাস আপনার গুগল টিভিতেও দেওয়া আছে। তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম সুন্দর একটি পেজ আসবে, অনেক সুন্দর একটি পেজ, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তো এরকম পেজ আসার পর এই পেজে প্রথমে দেখুন এখানে রানিং মেমোরি যেটা আছে, এই রানিং মেমোরি 57%। এখানে অপটিমাইজ করলে দেখুন এখানে আপনার যে রানিং মেমোরি যেটা 58%, যেটা ফিল আপ হয়ে আছে, ফাইল যদি আপনার মেমোরি ফিল আপ করে থাকে সেটি সম্পূর্ণ ক্লিন হয়ে এটা আরও কমিয়ে আসবে। তো এখন দেখুন আমি যদি অপটিমাইজে ক্লিক করি, অপটিমাইজে ক্লিক করার পর দেখুন এখানে আপনার মেমোরিটা সুন্দর করে ক্লিন হয়ে যাবে। আমি যেহেতু একটু আগে করেছিলাম সেই জন্য আমার এখন হচ্ছে না, আপনারা ট্রাই করে নেবেন। এরপর আসুন আপনাদের এখানে যে ডিপ ক্লিন যে অপশনটা আছে, দ্বিতীয় নম্বরে ডিপ ক্লিন অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন, আপনার টিভিতে যদি কোনো ভাইরাস বা কোনো অপ্রয়োজনীয় যদি ফাইল থাকে, ফাইলে সেই মেমোরি কার্ডটা ফিল আপ হয়ে থাকে, সেটি যদি আমরা সাধারণত যে ক্লিন করি, সেই ক্লিনের পরেও এটা যদি এখানে যদি আমরা ক্লিন করি তাহলে এটা গভীরভাবে ক্লিন হবে, তার মানে 100% করে ক্লিন হবে। তো আপনারা এসে এখানে ক্লিক করলে এখানে টিভির যত কিছু সমস্যা আছে সব কিছু সমস্যা এখানে এক ক্লিকে গভীরভাবে ক্লিন হয়ে যাবে। এখানে 3টি অপশন দেওয়া আছে, আপনারা সেটি দেখে নেবেন। তারপরে এখানে যে অপশনটা আছে নেটওয়ার্ক, যেটি আমরা সাধারণত নেটওয়ার্ক সেটিং করতে হলে বা নেটওয়ার্ক যাচাই করতে হলে অন্য সফটওয়্যার লাগে। তো এখানে যদি নেটওয়ার্ক অপশনে যদি আমরা ক্লিক করি তো আপনার নেটওয়ার্কটা কীভাবে পাচ্ছেন না পাচ্ছেন সেটি আপনি দেখাচ্ছে। যেমন আপনার স্যাটেলাইট থেকে আপনার রাউটারে কীভাবে নেটওয়ার্কটা আসতেছে এবং রাউটার থেকে আপনার টিভিতে কীভাবে আসতেছে সেটি আপনি এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। যদি এই নেটওয়ার্কে যদি আপনার কোনো সমস্যা থাকে, ইন্টারনেটে যদি কোনো সমস্যা থাকে সেটি আপনি এখানে পেজ করতে পারবেন বা দেখতে পারবেন। আর এখানে যেমন আমার এখানে 3টি অপশন আসছে, আর এই অপশনগুলোতে সব পাশে টিকমার উঠে গেছে, 3টে টিকমার, তার মানে আমার এই নেটে কোনো সমস্যা নাই, এখানে কোনো প্রবলেম নাই। তো কারো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার এখানে হয়তো এই লাল টিকমারটা, এই সবুজ টিকমারটা আসবে না, অন্যরকম করে আসবে, সেটা আপনারা দেখতে পারবেন। 3 নম্বর যে অপশনটা আছে এখানে দেখুন স্পিড টেস্ট। আমরা সাধারণত মোবাইলতে যদি স্পিড টেস্ট করি সেই ক্ষেত্রে আমরা অন্য একটি অ্যাপ্লিকেশন সাহায্য নিতে হয়। আর টিভিতে যদি এই অপশনে যদি আপনারা ক্লিক করেন বা এই অপশনে যদি আপনারা স্পিড টেস্ট করেন, নেট কতটুকু পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনার এমবিপিএস কতটুকু পাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে FHD একটা অপশন আছে, HD একটা অপশন আছে, SD একটা অপশন আছে। তো এখানে নর্মাল, হাই এবং মিডিয়াম যে অপশনগুলো আছে এগুলোতে আপনারা দেখতে পারবেন। তো এখানে সাধারণত আমার এখানে এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমার এখানে ফুল এইচডি আমি এইচডি পাচ্ছি এবং আমার এই টিভিতে 1 MBPS এর বেশি ইন্টারনেট লাগতেছে, সেটা এখানে আপনারা পাবেন। অর্থাৎ টিভিতে কতটুকু MBPS পাচ্ছেন না সেটি দেখতে পারবেন, এবং কি আপনি কি নর্মাল কোয়ালিটি ইন্টারনেট পাচ্ছেন, নাকি এইচডি পাচ্ছেন, নাকি ফুল এইচডি পাচ্ছেন, নাকি FHD পাচ্ছেন, সেটি আপনার এখানে শো হবে। এটার মাধ্যমে আপনারা খুব সহজে দেখতে পারবেন।
5 নম্বর যে অপশনটা আসে সেটি খুব ইন্টারেস্টিং একটা অপশন, আমার কাছে অনেক ভালো লাগছে এই অপশনটা দিয়ে। তো এটা হচ্ছে যে আপনার যদি এখানে অ্যাপ আনইনস্টল যে অপশনটা আছে আপনার যদি ক্লিক করেন, দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার টিভিতে যে সফটওয়্যারগুলো আছে অনেকগুলো অপশন এই সফটওয়্যার আছে। তো এখানের মধ্যে যদি আপনার এখানের মধ্যে যদি কোনো সফটওয়্যার যদি অপ্রয়োজনীয় হয় যেটা আপনি ব্যবহার করবেন না, আপনি আনইনস্টল করে দিবেন। তো সাধারণত যদি আপনি আনইনস্টল করতে হয় সেটি একটা করে করতে পারবেন। তো এখানে যদি আপনি আনইনস্টল করেন খুব সহজে আপনি ক্লিক করে সবগুলা ক্লিক করে মার্ক করে আপনি যদি একসাথে করতে চান তাও পারবেন। যেমন আমি একটা দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে যদি আমি ক্লিক করে দেখুন একটা দিয়ে ক্লিক করলাম, আপনারা মার্ক করে যদি ক্লিক করেন তাহলে এখানে যে ওকে অপশনটা আছে ওকেতে ক্লিক করলে আপনারা খুব সহজে আনইনস্টল করতে পারবেন এই অপশনটাতে। এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব ভালো লাগছে। আর মূলত এই অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করতে হবে না, এটি সব টিভিতে দেওয়া থাকে। আপনার এই স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি প্লাস গুগল টিভি সবগুলোতে দেওয়া থাকে। আপনারা সেটি শুধু ওপেন করবেন, ওপেন করে এই অপশনগুলো আনি এই টিভি থেকে আপনারা এই অপশনগুলো যদি সেটিং করেন তাহলে অবশ্যই আপনার টিভি সুরক্ষা থাকবে এবং 100% ভালো থাকবে, আর কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে সেটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, একটি লাইক দিবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।